দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার মধ্যেই ৯টি অঞ্চলের জন্য ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি। এদিকে মঙ্গলবার ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর ঝড়ের সম্ভাব্য এই গতিবেগকে হালকা করে দেখার সুযোগ নেই, কারণ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়ায় দুর্বল গাছপালা, অস্থায়ী স্থাপনা ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ক্ষতির আশঙ্কা থাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে নৌযান চলাচলের ক্ষেত্রে ঝড়ের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। এর আগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়। শুধু বৃষ্টিই নয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। ফলে নিচু এলাকা ও জলাবদ্ধতা প্রবণ স্থানে সাময়িক দুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অর্থাৎ আগামী কয়েক ঘন্টায় বড় আতঙ্কের মতো কোনো ঝড়ের পূর্বাভাস না থাকলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট ৯ অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।